আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তোমরাও ভালো আছো আশা করছি। তো আমরা এখন সোনারপুর স্টেশনে রয়েছি। আমরা আজকে দার্জিলিংয়ের জন্য বের হচ্ছি। এই সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, শিয়ালদা ট্রেন ধরবো। এই যে আমার দিদি রয়েছে, এই রিধা, আর এটা দিদির ছেলে আতিফ, আর আরেকটা দিদি আসছে। সবাই মিলে আমরা একসাথে যাব। দেখো বন্ধুরা, মাহি কি করছে, মাহি ট্রিক দেখাচ্ছে। দেখো বন্ধুরা, মাহি ট্রিক দেখাচ্ছে। লজেন্সের প্যাকেটটা ওর হাত থেকে পড়ছে না। দিদি কি বলছে? দিদি বলছে আমাকে নিবি না, সবাইকে নিবি। এই ট্রেনে বসে সব বাচ্চারা এখন পাপড় খাচ্ছে। এই যে লজেন্স, তোমরা কে কে এই লজেন্স খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। পুরো ফাঁকাই ট্রেন, কথা হবে না, শুধু কমেন্টস হবে। হ্যাঁ, তোমরা কমেন্টস করবে বন্ধুরা, কেমন লাগছে। বন্ধুরা, আমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গিয়েছি। এইবার আমরা স্টেশন থেকে যাচ্ছি, আমাদের গাড়ি বলাই আছে, গাড়ির দিকে আমরা এবারে যাচ্ছি। দেখো বাজে সকাল 6:30 বেজে গেছে। দেখো বন্ধুরা, বাইরের ওয়েদার এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। রিধা, আতিফ, দেখো বাইরে বেশ কুয়াশা আছে। আমাদের ট্রেনটা বেশ সঠিক টাইমেই নামিয়েছে। কালকে রাত্রেবেলা ভিডিও করতে পারিনি, মানে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনের মধ্যে উঠে। আর তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সেই জন্য আর রাত্রেবেলা ভিডিওটা করা হয়নি। তাই আজকে আবার কন্টিনিউ করলাম। দেখো বন্ধুরা, আমরা স্টেশন থেকে বের হচ্ছি। একজন দাঁড়িয়ে রয়েছে লাগেজ নিয়ে। দেখো বন্ধুরা, নিউ জলপাইগুড়ি স্টেশন, সকাল 6:30 বাজে। বোঝা যাচ্ছে এরিধা এসো। আমাদের গাড়ি বলাই আছে, গাড়ি এক্ষুনি চলে আসবে।
দেখো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম। আতিফ দাঁড়িয়ে রয়েছে, আতিফ আমার দিদির ছেলে। দেখো বন্ধুরা, এই জলপাইগুড়ি। দেখি আমাদের গাড়িটা কোথায় আছে, তারপর আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, জলপাইগুড়ি স্টেশন। সকাল 6:30 বাজে। দেখা যাচ্ছে এরিধা এসো। আমাদের গাড়ি বলাই আছে, গাড়ি এক্ষুনি চলে আসবে। দেখো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম। আতিফ দাঁড়িয়ে রয়েছে, আতিফ আমার দিদির ছেলে। দেখো বন্ধুরা, এই জলপাইগুড়ি। দেখি আমাদের গাড়িটা কোথায় আছে, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই আমাদের গাড়িতে লাগেজ উঠে গেল। এইবার আমরা গাড়িতে উঠছি, দার্জিলিং এর দিকে এবার রওনা দেবো। ওই ভিতরে বাচ্চাদের পেছন দিকে দিয়ে দাও। মাইক চলে এসো, ভিতরে ছাড়া হবেও না। হয়ে যাবে, বাচ্চা নিয়ে 4 জন বসতে পারবেন, বুঝতে পারবেন। 4 জন এখানে হয়ে যাবে। বন্ধ করি। চলো মাহির উঠে আয়, মাহির চলে আয়। এটা ধর দেখি, ওই ধারে চলে যা, ওই ধারে খোলা আছে। বন্ধুরা, আমরা এই হোটেলে নেমেছি, এবার কিছু খাওয়া দাওয়া করব। রিধা টায়ার্ড লাগছে, রিধার। চলো রিধা চলো। রিধার সারা রাত ঘুম হয়নি তো, ওই জন্য রিধার টায়ার্ড লাগছে। চলে এসো তিন্নি, চলে এসো। ওর রেশমার। দেখো বন্ধুরা, আমরা এই একটা হোটেল পেয়েছি, একটা হোটেলে যাচ্ছি। এখানে কিছু খাওয়া দাওয়া করবো। বসো রিধা। রিধা টায়ার লাগছে, রিধার ঘুম হয়নি। চলো আমরা এবার একটু চা, একটু টিফিন করে নিই, একটু চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
যাবো চা বাগানের উপরে গিয়ে দাঁড়াবো। এই চা বাগান কিছু না, উপরে চা বাগান ওয়াইফাই কোথাও পাবো না না? হোটেলে। হ্যালো, কোথায় আছো? ও ডাউন ছিল একটা গাড়ি থেকে 10টা আস্তানা হোটেল থেকে 3,000 টাকা। না না ওগুলো হচ্ছে গানটা বন্ধ করে দাও। ওগুলো হচ্ছে নিচে এই প্লেন সাইডে তো রোদ্দুর থেকে বাঁচানোর জন্য ওই গাছগুলো লাগানো হয়। চা গাছ আমরা চা বাগানে দাঁড়াবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চা বাগান প্রচুর চা বাগান ওপরে। দেখো এলিফেন্ট ক্রসিং, এখানে সেদিনকে একজনকে মেরে দিয়েছে এই জায়গাটায়। হাতি? এই তো এলিফেন্ট ক্রসিং। সন্ধ্যেবেলা তখন 4টে কাটাচ্ছে, আমি তখন নামছি, লোকজন পুরো একদম হাল্লা করে আছে, শুরু করে তুলে। আর সব জঙ্গলে হাতি আছে। নেপাল এই ওদিকটা নেপাল, তো নেপালের হাতি এদিকে আসে, ওদিকে ভুটানের হাতি। হাতি তো এক জায়গায় থাকে না, নেপাল থেকে ভুটান, ভুটান থেকে নেপাল, ইন্ডিয়া হয়ে হাতি এরকম আপ ডাউন করে।